এই রিয়াদ, এই সাকিব, তোরা কই? তাড়াতাড়ি ভাইর মাইসে ভিউ ব্যবসা করি শেষ করলো, আমরা কিছুই করে পাইলাম না। কাকু কয়লা আগে থই জি মশা মশা মাসি যেন না ধরে। ভাই এত চিল্লা চিল্লি করতেছেন কে? কাক নিয়ে তো ভিউ কামাইতাছে। কে জানো না, তৌহিদ আফ্রিদিক নিয়ে সবাই ভিউ ব্যবসা করতেছে, তাই আমরাওয়ালা ভিউ ব্যবসা করি। আমি যখন কন্ডম ক্রিয়েটর। কাকা হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর না, কন্টেন্ট ক্রিয়েটর। হলো ওই এক কথাই, কন্ডম আর কন্টেন্ট এড়াই। আমি যখন কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম না, এই তৌহিদ আফ্রিদি আমার নামে মামলা করি আঙ্কেল আমাকে ধরে নিছে। আঙ্কেল আমাকে ধরে নিছে, উত্তম আমি আর 3 দিন কাকা অভিনয় তো হইল না, চোখের পানি তো বাড়াইলই না, তাহলে তো ভিউ হবই না। এই তৌহিদ আফ্রিদি আমার নামে দুইবার মামলা করলো। একবার হাউন আঙ্কেল ধরে নিয়ে গেল, আর একবার বিড়ি ধরে নিয়ে গেল। কাকা ওরে বিডি না তো ডিবি। হলো ডিবি আর মারের দুজনে কোনো আমার আমি 3 দিন হাসপাতালে পড়ে আছিলাম, একটা মানুষ খোঁজ খবর নেই নাই। একবার হাউন আঙ্কেল সেই মারণ মারলো আমাকে। হাউন আঙ্কেল, আসলে ভাই আপনারা যে ক্ষমতার এত বাহাদুরি করেন, ক্ষমতা হাতে পায় মানুষের উপরে অত্যাচার অন্যায়ভাবে মানুষকে মারধর করেন, জেল খাটান। আসলে ক্ষমতা এটা চিরস্থায়ী না। দেখেন এক সময় সেই তৌহিদ আফ্রিদি আমার নামে দুইটা মামলা করি জেল খাটাইলো, হাউন আঙ্কেল দিয়ে ডিবি দিয়ে আমাকে তো বিড়াইলো। দেখেন আজ তৌহিদ আফ্রিদির আজকে অবস্থা দেখেন, সে নিজেই এখন জেলে। সকালে বলে এক গরম ডিম দেয়, আর রাতে বলে 2টা রুটি দেয়। দেখেন তাহলে আপনারা কারবার। ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না, তাই আপনারা ক্ষমতা অপব্যবহার করবেন না। আপনাদের এই থেকে শিক্ষা নেওয়া উচিত। আপনারা শিক্ষা নিয়ে মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করবেন। ক্ষমতা চিরদিন থাকবে না রে ভাই। এই দেখেন তৌহিদ আফ্রিদি আমার নামে দুইটা মামলা করলো, আর সেই জেলে।